যেহেতু আমি একা একা ভিডিও করছি, পরিপূর্ণভাবে আপনাদের দেখাতে পাচ্ছি না। দুইটি অংশ থেকে, এই অংশ থেকে একটি তার আর এই অংশ থেকে একটি তার নিয়ে দুটি অংশ একত্র পেঁচাবো। 20.88 যেহেতু আছে, আমি 21 টান দেব। আমি দুটি তার একত্রে ববিনে এখন লাগিয়ে পেঁচাবো। পেঁচাবার পূর্বে কমপক্ষে 6 ইঞ্চি করে প্রত্যেকটি তার লম্বা রাখবেন। তারপর প্রয়োজনে যতটুক লাগে ওটুক রেখে কেটে ফেলবেন। 21 টান দেওয়া শেষ। আমি এখন কষ্টিপ পেঁচে নিব। কষ্টিপ পেঁচানো শেষ। তারপর এই যে ইনসুলেশন পেপার যেটি আছে, ফাইবার পেপার, এটি এখন ফাইবার পেঁচিয়ে নিয়েছি। এখন সেকেন্ডারি যেই টার্নসগুলো আছে, 140 ভোল্টের জন্য 243টা পেঁচ দিতে হবে। সেকেন্ডারি আমি এই 23 নম্বর তার দিয়ে পেঁচাবো। তার ববিনটা ফিটিং করে নিয়ে এই ববিনে পেঁচ দিব। প্রথমেই 1 থেকে 243 পেঁচ দিতে হবে। সুন্দর করে পেঁচিয়েছি, একটা উপরে একটা তার উঠায় নাই বা উঠে যায়নি, এরকমভাবে আস্তে করে সুন্দর করে বাঁধতে হবে। আর এই শুরু থেকে এই যে এ পর্যন্ত 65 পেঁচ দেওয়া গেছে। এরপর থেকে কয়েলের উপর থেকে আবার পেঁচিয়ে এই সাইডে নিতে হবে। বাম সাইডের থেকে এ পর্যন্ত পেঁচিয়ে মোট পেঁচ হয়েছে 130 পেঁচ। 243 পেঁচ কমপ্লিট হয়েছে। এই সাইডে একটি 140 ভোল্টের একটি তার 243 পেঁচে বার করব। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে এর জায়গা 243 পিসের টান, আর ভোল্ট হবে 140 ভোল্ট। তৃতীয় নাম্বার তারটিও বের করে নিয়েছি। 0 থেকে 313 পেঁচ, এটি হবে 180 ভোল্ট। প্রথমটা ছিল 0 ভোল্ট, এটা 140, আর এটি হচ্ছে 180 ভোল্ট। আর এর পরবর্তীটি বের করব 220 ভোল্ট একটা বের করে রাখবো। যদিও আইপিএস এর ক্ষেত্রে 220 ভোল্টের দরকার হয় না, ট্রান্সফরমারটি অন্য কোনো কাজে ব্যবহার করলে এই ভোল্টটি দরকার লাগবে। এই জন্য 220 ভোল্টেরও একটি লুপ আমি বের করব। এজন্য পেঁচটি 0 থেকে গুনতে হবে। এই জায়গায় আছে 313 পেঁচ, এর থেকে আবার গুনতে শুরু করা লাগবে 314 পেঁচ। এভাবে গুনতে গুনতে 382 পেঁচ পর্যন্ত গোনা লাগবে। গুনলে 220 ভোল্টের যে তারটি এটি বাইর হবে। দেখতে পাচ্ছেন 4 নাম্বার যে তারটি এটি বের করে নিয়েছি। এটি পেঁচ হচ্ছে 382 পেঁচের, আর হলো 220 ভোল্টের 4 নম্বর তারটি। এখন আমি লাস্ট যে 5 নম্বর তার 260 ভোল্ট 452 পেঁচ লাস্টের, এটি দিলে আমার ট্রান্সফরমারটি বাঁধা শেষ হয়ে যাবে। 5 নম্বর তারটি এটিও পেঁচানো শেষ। 5 নম্বরটার টোটাল পেঁচ হলো 452 পেঁচ 260 ভোল্ট। এখন আমি এটি ইনসুলেশন পেপার দিয়ে মুড়িয়ে নিব। পেঁচিয়ে নিয়েছি। এখন 12 ভোল্টের একটি পাম্প ভোল্টেজ বার করব। 12 ভোল্টের পাম্প ভোল্টেজ, এই জন্য 27 নম্বর তার নিব। নিয়ে ওই যে 20.88 21 পেঁচ দিয়ে দিব। সেক্ষেত্রে 12 ভোল্ট তৈরি হয়ে যাবে। সো আমি এখন 12 ভোল্ট তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমি এই সাইডে কোয়ালিটি বাঁধবো পাম্প ভোল্টেজের, এই জন্য এই সাইডে আমি ফাইবার দিয়ে নিয়েছি। পরবর্তীতে এটা বাঁধা হলে আবার কষ্টিপ দিয়ে তারপর পুরোপুরি ফাইবার দিয়ে আটকিয়ে দিব। 21 পেঁচ দিলে হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাম্প ভোল্টেজের যে কয়েল সাইড আমি বেঁধে ফেলেছি। এখন লাস্টে ফাইনাল ফাইবার পেপারটি লাগিয়ে দিয়ে তারপর আমি কোর বাঁধাই করব ট্রান্সফরমারে। ফাইনালি পেপারও লাগিয়ে নিলাম। এখন শুধু কোর বাঁধলেই হবে। কোর লাগিয়ে নিলেই ট্রান্সফরমার সম্পূর্ণ ওকে। 802 গ্রাম আছে টোটালি। তারপর কোর লাগানোর পরে কতটুক এটি আমি আপনাদেরকে দেখাবো। ই কোর আর আই কোর এটাতে লাগাবো। লাগাই গেলাম, পায়াগুলো লাগালে ওকে। ট্রান্সফরমারটিকে লাইন দিয়ে আপনাদের ভোল্টেজ মেপে দেখাবো। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে কিছু এ সাইডে নেবেন কোর, আর কিছু কোর এ সাইডে নেবেন। একটি ই কোর এ সাইড দিয়ে দিবেন, একটি কোর এ সাইড দিয়ে দিবেন। দেওয়ার পর পর্যায়ক্রমে এভাবে দিতে থাকবেন। ই কোর সব ট্রান্সফরমার লাগানো হয়েছে। এখন আই কোর গেঁথবো। আই কোরের ফাঁকে ফাঁকে একটার পর একটা দিয়ে নিতে হবে। এই সাইডে পুরোপুরি আই কোর লাগানো শেষ। এখন এই যে অপর সাইডে আই কোরগুলো লাগাবো। দুই সাইডেই
আই কোর লাগানো কমপ্লিট। এখন কালাম লাগাবো, 4টা কালাম লাগাবো, তারপর ভোল্টেজগুলো মেপে দেখবো। ভিউয়ার্স, এখন আমি নাটগুলা কালাম লাগিয়ে নাটটা দিয়ে নিয়েছি। এখন দেখুন এই সাইড চেপে গেছে, সমান হয়ে গেছে। আর এখন আমি টেস্ট করব, এই জন্য তারের মাথাগুলা চেঁচে নিয়েছি, এছাড়াও চেঁচে নিয়েছি। এটা হলো 0, এটা হলো 140, এটা হলো 180, এটা 220, এটা 260। আমি 220 আর 0 এই দুটির মধ্যে লাইন দিয়ে আমি এই জায়গায় দেখবো যে 12 ভোল্ট আউটপুট হয় নাকি। আমি প্রথমেই সিরিজের লাইনটা দিয়ে দিয়েছি। দেখুন ভিউয়ার্স, একটু একটু করে এটি জ্বলছে। আর আমি যদি ফায়ার করি, এখন ভোল্টেজটা মেপে দেখবো। এসি ভোল্টেজ মেপে দেখতে হবে। এখন যেহেতু ফিল্টার করা হয়নি, ডায়োড লাগানো হয়নি, এসি ভোল্ট দেখাবে, ডিসি ভোল্টেজ দিলে দেখাবে না। এখন এটা ফায়ার করছে, এটি আর এটি মাপতে হবে। 12.64 দেখাচ্ছে, তো ঠিক আছে। আর যেটা আমি পাম্প ভোল্টেজ দিয়েছিলাম 12.63 ভোল্টেজ দেখাচ্ছে। এখন আমার এটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ট্রান্সফরমারকে আমি বালতি মেজে নিয়েছি। এখন আমি পুরো বার্নিশ দিয়ে চুবিয়ে ফেলবো। বার্নিশ দিয়ে একবারে চুবিয়ে রাখবো, রাখার পর কিছুক্ষণ পরে ঝরিয়ে উঠিয়ে নিব। এখন উঠিয়ে ফেলবো, তো ঝুলিয়ে রেখেছে। তারপর আস্তে আস্তে ঝরে পড়ার শেষে আমি এটি উঠিয়ে ফেলবো। ট্রান্সফরমারটি উঠিয়ে ফেলেছি। এখন এবার উল্টে রেখেছি, আবার কিছুক্ষণ পরে আবার এই সাইডে উল্টে রাখতে হবে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে 500 ওয়াটের একটি ট্রান্সফরমার তৈরি করেছি। আর এই ট্রান্সফরমার দিয়ে কিভাবে আইপিএস তৈরি করতে হয় আমি পরবর্তীতে ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আর পরবর্তী ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যদি এটি কোনো ভিডিও স্কিপ হয়ে থাকে বা আপনাদের কোনো জানার কিছু থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।